গাইস, আজকে আমি কি রান্না করব ঝটপট করে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে। যেটা আমি রোজই বলি যে লেট হয়ে গেছে, লেট তো হবেই। আজকে বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা টাইম লাগে। বাসন কুসন ধোয়া, ঠাকুরের সিংহাসন ঝাড়পোছ করা, অনেক কাজ। সে লক্ষ্মী পুজো যারা করেন তারা সবাই জানে যে অনেক কাজ থাকে ঠাকুরের। তো সেসব কাজকর্ম সারতে গিয়ে মানে রোজই একটা করে এক্সকিউজ থাকে। আজকে বৃহস্পতিবার, তাই অনেক পুজো আজার কাজ করেছি, তার জন্য লেট হয়ে গেছে। আজকে আবার অনেক কাচাকুচি করেছি, সেগুলোর জন্য লেট হয়ে গেছে। মানে এক্সকিউজ 101 থাকে আমাদের মতো হাউস ওয়াইফদের। তো সেগুলো সত্যিকারের, মানে রিয়াল, মিথ্যে নয় যে আমরা বসে থাকি শুয়ে থাকি, তা না। কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফ বাড়িতে প্রচুর কাজ করে। ওকে, সো চলুন আমি কি রান্না করব আর কি রান্না স্টার্ট করেছি একটু সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ওকে, সো গাইজ, আজকে রান্না হবে ফুলকপি, আলু, টমেটো দিয়ে তরকারি করব। এবার তরকারিটা কেমন হবে আমি জানি না, চেষ্টা করব ভালো করে রান্না করার। মানে রোজই আপ্রাণ চেষ্টা করি, তবে মাঝে মধ্যে বিতিকিচ্ছিরি হয়ে যায়, কিছু করার নেই। সো এখানে ডিম রান্না করব। আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর ডিমটা একটু কষা কষা হবে। আর এইগুলো দেখছেন না, এগুলো হচ্ছে শসা, নট পটল। পটল না, কিন্তু আমি পটলই ভেবেছিলাম প্রথম দিন, তারপরে দেখলাম না, এটা শসা। ওকে, সো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমের জন্য, এতে পেঁয়াজ দেব না। আর এখানে তো ভাতের এই যে রেডি করে রেখেছি, পড়ে না যায় বাবা। আর এখানে দেখুন একটা, মানে আজকে একটা বিতিকিচ্ছির ব্যাপার, মানে যেটা রোজই হয়ে যাওয়ার চেষ্টা করে আমি আটকায়, কিন্তু আজকে আর আটকাতে পারলাম না। সেটা হলো ডালের বাটি উপসে গেছে। মানে ডালটা আমি বসিয়েছি, আমি আজকে প্রেসার কুকারে ডাল করিনি গাইস। কেন? প্রেসার কুকারে ডাল করলে কি হয় আমি বলছি আপনাদেরকে। প্রেসার কুকারে ডাল করলে কি হয়, মানে একটা সিটি দিলেও সেই গলে একদম ভুর্তা টাইপের ডাল, মানে ফ্যান মতো হয়ে যায়, মানে খুব বেশি সেদ্ধ হয়ে যায়, মানে একটা সিটি দিলেও এরকমই হয়ে যায়। তো আমি যদি বাটিতে ডাল করি, মানে আমি করে দেখেছি একদিন আর কি, বাটিতে যদি ডালটা বসাই তাহলে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু ডালটা না বেশ তাকিয়ে থাকে, মানে তাকিয়ে মানে কি গোটা থাকে। এই যে ডালটা একদম ভুর্তা হয়ে যায়নি, কিন্তু দেখুন ভুর্তা হয়ে যায়। তো আমি টমেটো দিয়ে ডালটা বসিয়েছি, আর খুব কমই জল। আর এই থালাটা না আমি জাস্ট একটু এরকম গ্যাপ দিয়ে বসিয়েছি, ব্যাস। মানে এখানে অন্য কাজ করছিলাম, করতে মানে পেঁয়াজটা কাটছিলাম, করতে এটা মনে হয় সরে গেছে, মানে ভেপারটা উঠে এটাকে ঠেলে দিয়েছে, ব্যাস পড়ে গেল, অমনি পড়ে গেল। ওই দেখুন কি অবস্থা হয়েছে নিচটা, বাটিটাও কিরকম হয়েছে, এটাও হয়েছে। তো এইগুলো আমার সাথে তো হতেই থাকে এরকম ইনসিডেন্ট। আর এবার হচ্ছে রান্নাটা স্টার্ট করব। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের না ইয়ে হয়েছে, মানে কি বলবো, ডিমের ভেতর থেকে সান্টা ক্লজ বেরিয়েছে। আমি অবাক, কি করে বেরোতে পারে ডিসেম্বর মাসে সান্টা ক্লজ আমার বাড়িতে, তাও আজকে 25 ডিসেম্বর, তো অনেক দেরি আছে গাইস। সো সান্টা ক্লজ এসে গেছে, তো আমি কি আর করবো, রেখেই দিয়েছি। তো দেখুন আমি দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, আমাদের বাড়িতে সান্টা ক্লজ এসে গেছে। টিং টিং টিং, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সান্টা ক্লজ। বুঝলেন কি সুন্দর সান্টা ক্লজ? এটা পেছনটা, এটা সান্টা ক্লজের সামনেটা। এখানে একটা কালো জিরে, এখানে একটা কালো জিরে দিয়ে দিলে, দুদিকে কালো জিরে দিয়ে দিলে, আটকে দিলেই চোখ হয়ে যাবে। মাথায় একটা লাল টুপি দিয়ে দেবো, সান্টা ক্লজ, ঠিক না? তাহলে 25 ডিসেম্বরের অনেক আগেই সান্টা ক্লজ আমাদের বাড়িতে এসে আমাদেরকে গিফট দেওয়ার জন্য চলে এসেছে। তো বাবুকেও এটা দেখাবো। তিনটে ডিম। ও ভালো কথা, আমি না বেগুন কুটেছিলাম, জানেন গাইস, বেগুন কুটেছি। এবার কি হয়েছে, আমি যখন প্রথমে না মানে সকালবেলা ভাবছি কি রান্না করবো, গতকাল তো চিকেন খেয়েছিলাম, তাহলে আজকে কি রান্না করবো, তাই বললাম কি ডাল করি, আর এই ফুলকপি আলুর তরকারিটা করি, আর বেগুন ভাজি। তো আমি বেগুনটা কেটেছি। তারপরে মনে হলো বাবু খাবে কি দিয়ে, বাবু তো ডাল পছন্দ করবে না, টমেটো দেওয়া ডাল। তো আর আমি না একটা বড় বেগুন ছিল আমার কাছে, এই বেগুনগুলো কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। তাহলে কি হলো, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, ডাল, আবার ডিম কষা। অনেক পরে আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার দরকার নেই, আমি বেগুনটা হাঁটিয়ে দিই, বাবু ডিম কষা, ডাল আর কপির তরকারি থেকে আলু নিয়ে খাবে, আর
আর বেগুন ভাজা শুধু শুধু আমি কেন করবো, এতগুলো বেগুন ভাজতে আমার টাইমও লাগবে, আর দরকার নেই, আমি তুলে দিই। তো আমি ভাবলাম কি আজকে আর দরকার নেই, কারণ ডিম কষা দিয়ে তো বাবুই খাবে, ডাল তো নেবে না, অল্প নেবে হয়তো। তাই তুলে দিই বাবা, আমার রেস্ট হয়ে যাবে, তো তুলে দিয়েছি। আর কি হচ্ছে আমি বেগুনের একদিকে একটুখানি মনে হয় দাগ মতো ছিল, পোকা না দাগ মতো ছিল, সেই এই এক পিসটা এরকম কেটে টুকরো বেরিয়েছে। তাই আমি বললাম কি এটাকে আর ভাজবো না, এটা আজকে তরকারির মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে ফাঁকিবাজি। হ্যাঁ, বেশি বেশি করে কি হবে, আর করেই বা কি হবে, ফাঁকিবাজি যদি নাও করি গাইস, তাহলে করেই বা কি হবে, কে খাবে এত, হ্যাঁ তাই না? সো তার থেকে আমি বেগুনটা তুলে দিয়েছি, বেগুনটা কালকে করব, আজকে ডাল তরকারি ডিম কষা। ভাতটা বসিয়ে দিই বাবা। ভাতটা চেঞ্জ করে দেবো, ওই গ্যাসে পাঠিয়ে দেবো ভাতটাকে, আর এখানে তরকারিটা ডিম কষাটা করে নেবো ঝটপট করে। গাইস হাঁড়িটা ট্রান্সফার করে দিয়েছি ওই গ্যাসে, আর এখানে আমি ডিমটা ঝপাঝপ রান্না করার জন্য পেঁয়াজটা ভাজছি, আর বাবু আসার টাইম হয়ে গেছে। আসলেই না মানে ঘর মাথায় করে নেবে, মানে যত আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি সব দেখবো বই খাতা ধুলোবালি কত পায়ে, মানে মোজার মধ্যে লাফালাফি করে, স্কুলে দৌড়াদৌড়ি করে, সেই মোজার মধ্যে ধুলো জুতোর মধ্যে ঢুকে যায় ধুলোবালি, সেগুলো মোজার মধ্যে লেগে থাকে, সেইগুলো পরে সারা ঘর ঘুরে বেড়াবে, জামা কাপড় এদিক ওদিকে ফেলে দেবে, বই খাতা এদিক ওদিক সব অবস্থা। তারপর আজকে আবার আছে পড়তে যাওয়ার, এসেই হ্যাঁ এসে খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে একটু না বসতে বসতে, মানে 5-7 মিনিট বসতে না বসতে আবার পড়তে যেতে হবে, সেই জন্য আরো ফাস্ট ফাস্ট পড়ছি। দরকারি ও ডিমের ঝোলে কি আলু দিয়ে দেবো ভাবছি, বুঝতে পারছি না, কারণ আমি তো খাবে, দিয়েই দিই। দিয়ে দিলাম 2-4 পিস আলু দিয়ে দিলাম গাইস, দেখুন 2-4 পিস আলু দিয়ে দিচ্ছি, কেন খুব ফাস্ট ফাস্ট এখন কাজ করতে হবে, বাবু খেয়েই পড়তে চলে যাবে, তো এতে দিয়ে দিই। ভেবেছিলাম ডিম কষা করবো শুধু, 2টো আলু দিয়ে দিয়েছি, এটা যদি লেটও হয় হতে, ডালটা যদি লেটও হয় হতে কোনো অসুবিধা নেই, এটা হয়ে গেলে বাবু খেয়ে যেতে পারবে। আর এখানে আমি মানে গ্যাসে যখন আমি হাঁড়িটা ট্রান্সফার করছিলাম, ট্রান্সফার করতে করতে একটু চা বানিয়ে নিয়েছি, আর একটু হলে ভাতটা পড়ে যেত, যেমন ডালটা পড়েছিল যেভাবে ঠিক সেভাবেই ভাতটাও পড়বার চেষ্টা করছিল। আমার এই না কি কষ্ট হয় সবসময়, আমার না এই মাথাটা যন্ত্রণা করতে থাকে, ভালো লাগে না। আমাদের বাথরুমের গিজারের সুইচটা অনেক উঁচুতে, আমার হাত যায় না ঠিক, মানে আমি যদি পাও উঁচু করি তাও আঙুলটা যেতে চায় না সুইচ বোর্ড পর্যন্ত, এতটাই উঁচুতে। তো আমি যখন গিজারের সুইচটা অন করি তখন এই লাঠিটা দিয়ে অন করি, আর যখন অফ করি তখন এই লাঠিটা দিয়ে অফ করি। তার সুইচ যে অন করেছি সেটা আবার ভুলে যাই যে আমি সুইচ অন করেছি, সেটা মনে রাখার জন্য লাঠিটা লাঠির জায়গায় রাখি না, ফ্রিজের উপর আমি এই লাঠিটা রেখে দিই। যখন আমি গিজারের সুইচটা দিয়েছি, রেখে নিই একবার, হ্যাঁ সুইচটা দিয়েছি তখন এই লাঠিটা এই সামনেই রাখি, যাতে আমার মনে পড়ে যে আমি গিজারের সুইচটা অন করে রেখেছি। তারপর যে এটা দেখি মনে পড়ে, গিয়ে সুইচটা অফ করে দিই, দিয়ে এসে আবার এটা ফ্রিজের উপরে যেটা যেখানে রাখি সেখানে রেখে দিই। এটা হচ্ছে আমার এনার্জি, যত মাথা যন্ত্রণা ভাত চেষ্টা করি চলে যাবে, ফিল হয় চলে গেছে, এসে গেছে বাবু, বাবু এসে গেছে গাইস, ওই যে বাবু এসে গেছে, আমার সোনা বাবাই এসে গেছে। হ্যাঁ বাবা কি হয়েছে, আজকে কপি টপি দিয়েছে বাবা? না বাবাই তুই সাইকেলে লক করেছিস? সাইকেলটা লক করে দে বাবা, লক করে দে, আর গেটটা টেনে দে বাবা, বিড়াল নালে ঢুকে যাবে। আর জানিস আজকে আমাদের ঘরে কি হয়েছে?
স্যান্টা ক্লজ এসেছে। কোথায় তুই? কোথায়? এই দেখ স্যান্টা ক্লজ। এমা মোজা খুলিস নি, রোজ বলি তোকে। এই দেখ স্যান্টা ক্লজ। এটা সাদা যখন ছিল বেশি স্যান্টা ক্লজ মনে হচ্ছিল, ডিমটা ফেটে ফুস করে বেরিয়ে গেছে। তরকারিটা আমি পরে করে নেবো, বুঝলি বাবাই? তোকে খাইয়ে দিই আগে। সো গাইস, তরকারিটা থাক, এখন তরকারিটা হবে না, ওটা ঢাকা দিয়ে রেখে দিই, নাহলে ছোট ছোট এক ধরনের পোকা আছে ওই টমেটোতে বসবে এসে। এটাও তাই হবে, এটাতে একটা প্লেট মতো দিয়ে দিই। ঢাকা থাক সব। তরকারিটা হলো না গাইস, আর এই যে ডিমটা হয়ে গেছে, খুব বেশি কষা করিনি কারণ ও বলছে ডাল খাবে না। আর এই যে ডালটাও হয়ে গেছে এক পাশে, আর এখানে ভাত ঢেলে আর ঢাকা দিয়ে রেখেছি, কেননা ঠান্ডা হয়ে যাবে একদম গরম। আগে আগে বাবুকে খাইয়ে দিই, খাইয়ে ছেড়ে দিই, ও একটু রেস্ট করুক, কারণ 10-15 মিনিট টাইম আছে, যেতে একটু দেরি আছে, তো সেই জন্য খেয়ে রেস্ট করুক। ততক্ষণে এসে আমি আবার ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এসে, কেন খিদে পেয়ে গেছে ছেলেটা, খাইয়ে দিয়ে এসে কপির তরকারিটা করে নেবো। তো ভালোই হয়েছে, সব তুলে টুলে দিয়েছি, নাহলে তো এখন অনেকটা নিয়ে বসে থাকতে হতো। বাবুকে খাইয়ে দেওয়ার পরে চলে এসেছি আবার রান্না করতে। তো যখন ভাত বাড়ছিলাম বাবুর জন্য, তখন বাবু বলছে, আমি বললাম বাবা একটু ডাল দিই, একটু ডাল খা না। ডাল কি দিয়ে খাবো? তা ডাল কি দিয়ে খাবো, তখন আমার মনে পড়েছে আরে বেগুন ভাজা বলছে। তাই আমি হচ্ছে যে বেগুন ভাজা কেটেছিলাম, কিন্তু বেগুন ভাজা তুলে দিয়েছি, বাবা তুই তো খাস না, সেই জন্য তো একটু ডাল দিয়ে আর ডিম দিয়ে খা। বলে না না, তাহলে আমাকে ডাল দিও না। তখন আমি বললাম কি, তাহলে এক কাজ করি, আমি তোকে বেগুন ভেজে দিচ্ছি, তাহলে একটু 2 মিনিট দাঁড়িয়ে যা। তো বললো না দরকার নেই, তুমি আমাকে খাইয়ে দাও, তুমি বেগুন যদি পারো 2টো ভেজে রাখো, তাহলে আমি সন্ধ্যাবেলা এই রাত্রেবেলা খাবো। তাহলে ঠিক আছে। তো আবার গাইজ আবার করে ওই কটা বেগুন নিয়েছি, 2টো বেগুন নিয়েছি, আর সেই টুকরো বেগুনগুলো সেগুলো মাখিয়ে নিয়েছি। এই 2টো বাবুকে দিয়ে দেবো, আর এইটা আমি ভেজে খেয়ে নেবো। আর প্যাকেটটা কোথায় রাখলাম, এই যে এটা রেখে দিয়েছি, এটা আর ভাজবো না। সত্যি মানে খিদে পেয়েছিল তো বাবুর অনেকটাই, তো ওয়েট করতে পারবো না, নালে আমি 2টো বেগুন 2 মিনিট লাগতো হয়তো ভাজতে, হয়ে যেত। বললো মা আগে খাইয়ে দাও, ওটা তুমি ভেজে রাখো, রাত্রে খাবো। তো রাত্রে তো বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে যাবে, ডালটা গরম করে নেবো। গাইস এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আজকে, আজকে আর ভিজে কিছু নেই, আর ওখানে 2-একটা ভিজে, সেগুলো মেলে দিয়েছি। আর এগুলো পুরো ফুল শুকনো, এগুলো গুছিয়ে রাখতে হবে, ব্যাস। আমি আগে সব কাজকর্ম করে নিয়েছি, মানে রান্নাঘরে সব কাজকর্ম কমপ্লিট করে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। খাওয়া এখনো হয়নি, খাবো। আর এই মোজা 2টো ভুলে গিয়েছিলাম, তো খাবো এখন। চলুন, খাওয়া হয়নি, রান্না হয়ে গেছিল। তো দেখুন আমি ভাতটা ঢাকা দিয়ে রেখেছি, কারণ একটু গরম থাকবে, নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য। তো এই থালাটাতেই আমি ভাত বেড়ে নেবো, বাড়িনি এখনো, বাড়বো। আর এখানে দেখুন তরকারি পাশেই ডিমটা, একটা ডিম আর আলু বেঁচেছিল, সেই তরকারির পাশেই রেখে দিয়েছি, তাহলে একটা বাটির মধ্যেই হয়ে গেল। আর এই যে আবার বেগুন ভেজেছি বাবুর জন্য 2টো, আর আমার ওই টুকরো ভাঙা বেগুনটা ছিল, ওই বেগুনটা ভেজে নিয়েছি। আর এখানে হয়েছে ডাল। আর এখানে কি হয়েছে, কড়াতে অনেকটা মশলা লেগে থাকে, তো খুন্তি দিয়ে চেঁচে বের করা যায় না, তো আমি কি করি, 1 হাতা ভাত তুলে নিই, তুলে কড়ার মধ্যে দিয়ে দিই, গরম ভাত দিয়ে খুন্তি করে নেড়ে এটা নামিয়ে রাখি। এই ভাতটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, একটু হালকা নুন দিয়ে মেখে এই ভাতটা হেভি লাগে। আর এই ডিমটা আমার ডিম ছিল, বাবু একটুখানি কুটে খেয়েছে, বাবু একটা গোটা খেয়েছে, আর এটার থেকে একটু কুটে খেয়েছে। সো এবার আমি মানে নিশ্চিন্তে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে গাইস, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। হ্যাঁ, এবার আমি খাওয়া দাওয়া করবো।
ওই যে আমার সোনা গোপাল।